এই আল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দর হরফগুলার মধ্যে কোনো কালিমা নাই, কোনো নক্তা নাই, কোনো দোষ ত্রুটি নাই। এমন একটা শব্দ আলিফ লাম লাম হা। কি হয়েছে বলেন? সবাই বলেন কি হয়েছে? আল্লাহ। সুন্দর করে কইন, গোল করি, আল্লাহ আল্লাহ। দেখবার সময় একটু মোটা করে দেখবেন, আল্লাহ, সুন্দর করে। ও বাবারা, এই আল্লাহর নাম, এটাকে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম ইসমে জাত, ইসমে আজম, আসল নাম। আল্লাহর নাম হইছে 100 নাম। কত নাম? আল্লাহর মোট নাম কয়টা? সবাই বলেন কয়টা? ইন্নালি মিয়াতু আসমা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলেন আমার 100টা নাম, তার মধ্যে একটা নাম আসল নাম। ওই নামটা হইল কি? সবাই বলেন ওই নামটা কি? আর বাকি যত নাম আছে এগুলো হইল আমার গুণবাচক নাম। হাদিসে পাকের মধ্যে আছে আসমাউল হোসনা, এক রিওয়ায়াতে আছে 99টা, একটানে কয়টা আছে? 99টা। আপনাদের এই মাদ্রাসাতে মুখস্থ করানো হয়। যারা আল্লাহর গুণবাচক নাম 99টা মুখস্থ পারিব, তারা বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমারে জিজ্ঞেস করলো, আমি সম্পূর্ণ পুরা পারবো না। আমাদের ছোট্ট ছোট্ট নুরানের বাচ্চারা ইনশাআল্লাহ মুখস্থ পারে। তাহলে আল্লাহর নাম হইছে মোট 199টা হইছে গুণবাচক নাম। রাহিমুন, রহমানুন, খালিকুন, হালিমুন, সামিউন, বাসিরুন, আসেনি না নাই? মালিকুন, খাবিরুন, সামিউন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা কি আছে বলেন? নাম আছে। ওই নামগুলা নিয়েও আপনি জিকির করতে পারেন, কোনো অসুবিধা কি নাই। তবে সবচেয়ে আসল নাম, জাতি নাম আল্লাহ। জাতি নাম কি? আল্লাহ। এমন একভাবে আল্লাহকে আল্লাহ সাজাইছে, আলিফ লাম লাম হা। কি হয়েছে কোন? আল্লাহ। আলিফ যদি বাদ দিয়া লান, আর থাকবো লাম লাম হা, হইব কি? লিল্লাহ। লিল্লাহ অর্থ কি? আল্লাহ। লিল্লাহ অর্থ কি? আল্লাহ। আলিফ বাদ দিয়া দিলেও এরপরে থাকবো লাম লাম হা, 3টা অক্ষর থাকবে। 3টা অক্ষর মিলাইলেও আল্লাহর নাম হয়ে যাবে লিল্লাহ। আল্লাহর নাম হয়ে যাবে কি? লিল্লাহ অর্থ কি? সবাই বলেন লিল্লাহ অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমানে যত, জমিনে যত, সব কার জন্য? আল্লাহর জন্য। আবার আলিফ ফালাই দেন, লামও ফালাই দেন, প্রথম লামটা ফালাই দেন, আর থাকবো লাম আর হা। দোনোটা একসাথ করলে হবে কি? লাহু। সবাই বলেন লাহু। লাম হা মিলাইলে কি হইব? লাহু। লাহু অর্থ কি? আল্লাহ। দলিল কি? কোরআন শরীফ খোলেন না, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আসমান ওই জমিন সবগুলার কার জন্য? লাহু, তার জন্য। তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নামও হালাই দেন, আর থাকবো হু। আর থাকবো কি? হু। হু অর্থ কি? হু অর্থ তিনি। তিনি অর্থ কি? আল্লাহ। তিনি অর্থ কি? আল্লাহ। কোরআন শরীফ করেন না, হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হু। হু অর্থ কি বলেন? আল্লাহ। ঠিক উল্টা দিক থেকেও আবার হু। হু থেকেও যদি শুরু করেন, একটা হরফ যদি থাকে, শুধু আলিফ থাকে, আলিফেতে কি বলেন? আল্লাহ। সবাই আলিফেতে
ওই আমাদের নুরানি মাদ্রাসাতে পড়ে আলিফেতে আল্লাহ। এই আল্লাহর জিকির করার জন্য এখানে আসছেন বাবারা। ইসমে জাত, ইসমে আজম, সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত। ইসমে আজম কোরআনে পাকের কয়েকটা আয়াত আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এটাও ইসমে আজম। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আবার সূরা হিসাবে যদি ধরেন তাহলে সূরা ইখলাসও ইসমে আজম। আবার কাউ কাউ সূরা ফাতিহারও বলছে ইসমে আজম। কিন্তু সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, আল্লাহ শব্দ যেটা এটাই ইসমে আজম। এটা বেশি বেশি কি পড়ি, বেশি বেশি করি, আল্লাহু আকবার জিকির করি। আল্লাহর আরেফ জালালউদ্দিন রুমি কয় আল্লাহর আরশে চলে যাও। কোথায় চলে যাও? আল্লাহর আরশে চলে যাও। আল্লাহ আল্লাহ এই গভীরতা সাকেব আরশ, আল্লাহ আল্লাহ এই গভীরতা সাকেব আরশ, ফেসে মেরা যে তু কর দাদে সর কো ফরশা, আল্লাহ আল্লাহ এ মস্ত মাঝে নামে খোদা, আল্লাহ আল্লাহ মস্ত মাঝে নামে খোদা, মিচা কাদা আজ হর্রা গমরা ওয়াকে জুদা, আল্লাহ আল্লাহ इसमें जाते पाके दोस्त, इसमें आज़म अज बराए कुर्बे योस्त, अल्लाह 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 আল্লাহ 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 আল্লাহ, মায়া করি মায়া করি, আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, এই যে ডাকছেন ডাকছি, এইভাবে যদি ডাকতে 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 আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করো, আমিন বলেন না। শেষ নিঃশ্বাসটা যদি দিতেন পারেন, তা দমে আখের দমে আখের বওয়াদে, তা দমে আখের দমে আখের বওয়াদ, ইনায়াত বাতু সাহেবে দল বাওয়াদ, কন্দরিরা মি তরাশ মি খরাশ, তা দমে আখের দমে ফারেগ মোবা। একদম শেষ নিঃশ্বাস, যদি শেষ নিঃশ্বাসটা এই নামের উপরে দিতেন পারেন, দুনিয়ায় তো বাদশা, আখিরাতেও কি বাদশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা তামুতুনা তুহশারুন, যেইভাবে মরিবা এইভাবে ময়দানে মাহশারে উঠবা। জিকির করতে 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 যদি মৃত্যুবরণ করা যায়, আমিন করেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন না জিকিরের সঙ্গে। আল্লাহ আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, আল্লাহ কিচ্ছু চাই না, ইমানের পরে অটল রাখি। শেষ মুহূর্তে
जिस घड़ी ने ले इलाही मेरो जा, जिस घड़ी ने ले इलाही मेरो जा, कल मैं तो हिद जारी हो ज़बान। শেষ নিঃশ্বাসটা যদি এই নামের পরে দেওয়া যায় আল্লাহ কবুল করেন না। আল্লাহ ভিক্ষা চাই কবুল করেন না। এতগুলা মানুষ নিয়ে দোয়া করতে আসি, আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাসটা তোমার নামের পরে দেওয়ার তৌফিক দান করো। এই আল্লাহর পরে কালেমার পরে যদি শেষ নিঃশ্বাস দিতেন পারেন, ময়দানে মহাশরে যাইও গরম করবেন, ময়দানে মহাশরে যাইও জিকির করবেন। শুধু ময়দানে মহাশরে ন, কবরের মধ্যে যাইয়াও কবর গরম করবেন। আল্লাহু আকবার, আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গতকাল আমি ছাতা পাইয়া বলা শুরু করছি, তখন আশেকালে সব চলে যাইছে। আল্লাহ কবরের মধ্যে নামাজ পড়তেছে হযরত মুসা আলাইহিস সালাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মুকাদ্দাসের দিকে মেরাজের মধ্যে যাইতেছে। আল্লাহ নিয়ে যাইতেছেন বোরাকের মধ্যে সওয়ার। বায়তুল মুকাদ্দাস শরীফের কাছাকাছি যাওয়ার পরে দিয়া আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মুসা আলাইহিস সালামের মাকবারা, মাজার, রওজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন থামেন এখানে। জিয়ারত করলেন, দেখতেছে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। কি পড়তেছে? সবাই বলেন কি পড়তেছে? কোথায়? সবাই বলেন কোথায়? হাদিসে পাকের মধ্যে আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ওয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা জিন্দা। নবীরা কি? নবীরা কি? আপনারাও জিন্দা থাকবেন যদি মালিকের লইয়া কবরের মধ্যে ডুব দিতে পারেন, আপনারাও জিন্দা থাকবেন না। হারে গেছে নামিরাজ আঁকে দে লাঠে জিন্দা সদবাইশ, হারে গেছে নামিরাজ আঁকে দে লাশ জিন্দা সদবাইশ, সাবাত আসবার জরিদায়ে আলমে দাওয়ামে মা। আল্লাহ রাব্বুল আলামিনের লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়। আল্লাহ যেই ঘর তৈরি করছেন, মসজিদ ধরেন কার ঘর? সবাই বলে মসজিদ কার ঘর? হেরেম শরীফ কার ঘর? এই হেরেম শরীফেরও লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়। যেমনে আছে এমনি ইসরাফিলের সিংহার পুকের সঙ্গে সঙ্গে এগুলা মেসমার হবে না, যেহেতু এটা কার ঘর? আল্লাহর ঘর। আর একটু পিছনে আসেন, হযরত খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য শহীদ হন নাই, যেহেতু ওনার নাম হইছে সাইফুল্লাহ। আল্লাহর কি? তলোয়ার। আল্লাহর কি? তলোয়ার। তো তিনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ তলোয়ার কি হয়ে যাইব? কোন ভাঙি যাইব। মাশাআল্লাহ, আল্লাহ তলোয়ার কি হইব? ভাঙি যাইব। এই জন্য আল্লাহ তাকে প্রকাশ্য শাহাদাতের মর্যাদা দেন নাই, বাতিনি ভাবে পাইছে। দলিল আছে আমাদের কাছে, বাতিনি ভাবে শাহাদাতের দরজা পাইছে, প্রকাশ্য শাহাদাতের দরজা পায় নাই, যেহেতু তিনি কি? আল্লাহর তলোয়ার। তো আল্লাহর গড় ইসরাফিলের সিংহের বুকের সঙ্গে সঙ্গে সব শেষ। আল্লাহর গড় কি হবে না? আর আল্লাহ যেমনি আছে তেমনি। যে সমস্ত মুমিনেরা, ও মুমিনেরা হোশ, ও মুমিনেরা হোশ, ও মুমিনেরা হোশ, ও মুমিনেরা হোশ। যে সমস্ত মুমিন এই কালবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহকে নিয়ে কবরে ডুব দিয়েছেন, তাদের কলব মৃত্যুবরণ করবে না, তাদের কলব জিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হার গেছে নামিরাদ আঁকে দে লাশ জিন্দা সদবা ইশক, সাবাত আসবার জরিদায়ে আলমে দাওয়ামে মা। না হার গেছে মৌত বাশদ আম্বিয়ারা
নামতে আউলিয়া ও আসফিয়ারা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আপনাদের খেয়াল আসেনি? মুসা আলাইহিস সালামের জিয়ারতের সময় দেখতেছেন তিনি কি পড়তেছে? নামাজ রোয়ে মারা সোয়ে কাবা, রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয় মানে রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয় মান। কাবা কেবেলা গাস্ত দর দিল আছে দারম জানতন, রোয়ে মারা সোয়ে। ও নামাজিরা, ও নামাজিরা, কাবার দিকে ফিরে যে দাঁড়াইছেন, আল্লাহ আজ থেকে মনে মনে নিয়ত করবেন যে আমি যেরকম কাবার দিকে ফিরে দাঁড়াইছি, কাবাও তদ্রুপ ভাবে আমার দিকে ফিরে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ময়দানে মাহশরে আল্লাহর কোর্টে যখন আসামি হয়ে যান, আল্লাহ না করুক, আল্লাহ এই জামাতটাকে বিনা হিসাব জান্নাত দিয়া দিও। যদি আল্লাহর কোর্টের আসামি হয়ে যায়, কাবা ডাক দিয়া বলবে রোয়ে মারা সোয়ে কাবা, এ কাবারা বা সোয়মান। কাবা কেবেলা গাস্ত ধরে দিল আছে দারম জানতন। নামে যে হোসে দেখবেন আপনি যে কাবার দিকে ফিরে দাঁড়াইছেন তা ন, কাবাও হুবহু আপনার দিকে ফিরে দাঁড়াইছে। ময়দানে মাহশরে অসুবিধা হয়ে গেলে কাবা বলবে আল্লাহ সে আমার দিকে ফিরে দাঁড়াইছে, আমিও তার দিকে ফিরে দাঁড়াইছি, এখন বন্দারে কই লইয়া চলছে। মুসা আলাইহিস সালাম নামাজ, মুসা আলাইহিস সালাম কোথায়? তো বলতেছিলাম আপনারাও ইনশাআল্লাহ কবরের মধ্যে গেলে কবর গরম করবেন, কবরের মধ্যে জিকির করবেন, আল্লাহু আকবার। গর্ভমেরাম, আমার এই উজান হজরত কইতো গর্ভমেরাম, এই গর্ভমেরাম, এই বর্ধমারা জিরো খাক, হুজুর এইভাবে দেখাইতো গর্ভমেরাম, এই বর্ধমারা জিরো খাক, জানো মান্তন খুশব গোয়াদে জিকিরে ফাক। আল্লাহ 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 আল্লাহ। গর্ভমেরাম এ বর্ধমারা জিরো খাকে, গর্ভমেরাম গর্ভমেরাম এ বর্ধমারা জিরো খাক, জানো মান্তন খুশবে গোয়াদে জিকিরে ফাক। আল্লাহর পাগলে কয় যখন আমি মৃত্যুবরণ করুম আর মানুষরা আমাকে মাটির নিচে জিরে খা করত, মাটির নিচে যখন মানুষরা আমারে মাটির নিচে চলিয়া যাইব, তখন তো ওই দিন আমার জন্য ঈদের দিন। আল্লাহ জানো মান্তন খুশবে গোয়াদ জিকিরে ফাক। দুনিয়াতে যেরকম আল্লাহরে ডাকছি, আমি কবরের মধ্যেও ডাকুম আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, ও ভাইরা, শুধু কবরে ন তো, কবরে শুধু ন, ময়দানে মাহশরে যখন কায়েম হয়ে যাবে, আপনাদের অসুবিধা হয়নি? ময়দানে মাহশরে যখন কায়েম হয়ে যাবে, লাখ লাখ মানুষ যারা দুনিয়াতে ডাকছেন কারে, আরো চিৎকার করে কারে? আমার দিকে চান। দুনিয়াতে যারা ডাকছেন, মৌতের টাইমে যারা ডাকছেন, কবরে যারা ডাকছেন, তারা ময়দানে মাহশরেও হযরত আসছে। একটু জিকির দেখেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাইকটা দাও, ওই মাইকটা দাও, ওই মাইকটা দাও।